ব্রাজিলে কবিগুরুর নামে রয়েছে একটি স্কুল। কিভাবে? চলো আজ তোমাদের সেই গল্পই শোনাবো। পৃথিবীতে কত অজানা তথ্য রয়েছে যা আমরা এখনো জানিই না। আমাদের ধরা ছোঁয়ার বাইরে কত অদ্ভুত ঘটনাই না ঘটে, তার কতটুকুই বা আমরা জানি। তবুও প্রতিদিন চলার পথে আমরা জানতে চেষ্টা করি বিভিন্ন ঘটনা। আজ সেরকমই একটি ঘটনা তোমাদের সাথে ভাগ করে নেব। তোমরা যদি এই ঘটনাটা জেনে থাকো অবশ্যই জানিও, যারা জানো না তারা বলো জেনে তোমাদের কেমন লাগলো। কলকাতা থেকে প্রায় 15,000 কিলোমিটার দূরে কবিগুরুর নামে একটি স্কুল আছে। কোথায়? সেই গল্পই আজ তোমাদের বলবো। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে রয়েছে কবিগুরুর নামে একটি স্কুল। ব্রাজিলের বিখ্যাত কোপাকাবানা বিচ থেকে মাত্র 30 মিনিটের পথ পাড়ি দিলেই দেখা মিলবে এই স্কুলের। কিন্তু এইখানে এই স্কুল কিভাবে হলো সেই কাহিনী বলবো আজ তোমাদের। এসকোলা মিউনিসিপাল টেগোর নামে এই স্কুলের কথা আমরা অনেকেই জানি না। এই স্কুল প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক পুরনো ইতিহাস। প্রায় 100 বছরেরও আগের এক ইতিহাস জড়িয়ে রয়েছে এই স্কুল স্থাপিত হওয়ার পেছনে। সালটা ছিল 1924। কবিগুরু পেরুর স্বাধীনতা জয়ন্তী উৎসবে যোগদান করার জন্য দক্ষিণ আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনায় পৌঁছানোর পরই কবিগুরুর স্বাস্থ্যের অবনতি ঘটেছিল। ফলস্বরূপ তাঁর আর পেরুতে পৌঁছানো সম্ভব হয়নি। ফিরে আসতে হয়েছিল তাঁকে। এই ফেরার পথেই ব্রাজিলের রিও ডি জেনেইরোতে তিনি একটা দিন কাটিয়েছিলেন। আর ওই এক দিনেই তিনি যেন 100 বছরের ছাপ ফেলেছিলেন ব্রাজিলের শিক্ষা, সংস্কৃতি এবং সাহিত্যের ক্ষেত্রে। বিখ্যাত ব্রাজিলিয়ান কবিগণ তার সংস্পর্শে এসে তার ভাবধারায় প্রভাবিত হয়ে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার বহু কবিতার অনুবাদ করেছিলেন। পরবর্তীকালে তার আদর্শ ও দর্শন অনুসরণ করেই রিওতে এই স্কুল স্থাপিত হয়। 1963 সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুল, যা আজও রবীন্দ্র আদর্শে গড়ে তুলেছে সেখানকার অগুন্তি ছাত্রছাত্রীদের। বেশ অবাক করা ঘটনা, তাই না? এই কাহিনীটি জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকমই অজানা তথ্য, অজানা কাহিনী জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সকল বন্ধুরা। নতুন বছর তোমাদের জন্য নতুন বার্তা বয়ে আনুক এই কামনাই করি। নতুন বছরেও আমরা একসঙ্গে পথ চলব, একসঙ্গে তোমাদের সঙ্গে পাড়ি দেব আর জেনে নেব জানা অজানা অনেক কাহিনী। ভালো থেকো সকলে। টাটা।